আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউএসডিটি পেইয়ার থেকে বাইন্যান্সে ট্রান্সফার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আপনারা পেইয়ার থেকে ইউএসডিটি বাইন্যান্সে ট্রান্সফার করবেন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পেইয়ার অ্যাকাউন্টে লগ ইন করেছি। আপনারাও আপনাদের পেইয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো পেইয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পরে এখন আমি আপনাদেরকে আমার পেইয়ার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখিয়ে দেই। আমি যদি আপনাদেরকে আমার ব্যালেন্সটা দেখাই তাহলে দেখতে পাবেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 0.07 ইউএসডিটি। তার মধ্যে 0.01 সেন্ট রয়েছে রাব এবং বাকিগুলা হচ্ছে ইউএসডিটি। সো বাকি ইউএসডিটি গুলোই আমি পেইয়ার থেকে বাইন্যান্সে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। ট্রান্সফার করার জন্য এখন আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাবেন ইউএসডিটির যে বক্সটা আছে সেখানে দেখতে পাবেন ডিপোজিট এবং উইথড্র নামে দুইটা অপশন আছে। যেহেতু আমরা ট্রান্সফার করব সো এখানে আমাদেরকে উইথড্রতে ক্লিক করতে হবে। সো আপনারা এখানে উইথড্রতে ক্লিক করে দিবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যে কয়েনটা ট্রান্সফার করবেন না কেন সেই কয়েনের বক্সের মধ্যে দেখতে পাবেন উইথড্র নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি ইউএসডিটি ট্রান্সফার করব সো এখন ইউএসডিটির বক্সে যে উইথড্র অপশনটা আছে সেই উইথড্র অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কি কি কাজ করতে হবে। এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রথম একটা অপশন রয়েছে চয়েস সিস্টেম নামে একটা অপশন রয়েছে এবং এখানে কিন্তু ডিফল্ট ভাবে পে ইয়ার অপশনটা সিলেক্ট করা আছে। তো আপনি যে কয়েনটা ট্রান্সফার করবেন সেই কয়েনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যেহেতু ইউএসডিটি ট্রান্সফার করব সো এখান থেকে আমি ইউএসডিটিটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনাদের ইউএসডিটি শো করবে না, মূলত এখানে থিদার নামে যে অপশনটা আছে থিদার অপশনটা আপনারা সিলেক্ট করবেন। থিদার মূলত ইউএসডিটির একটা নেটওয়ার্ক, সো আপনারা থিদারে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিকলি চলে আসবে। তারপরে দেখতে পাবেন 2 নাম্বারে একটা বক্স শো করবে যেখানে টেমপ্লেট লেখা থাকবে। টেমপ্লেট বক্সে আমাদের কোনো কাজ নাই। এখানে আপনারা 3 নাম্বার বক্সে দেখতে পাচ্ছেন থিদার TRC20 এর অ্যাড্রেস দিতে বলছে। এখন আপনারা যে কাজটা করবেন, বাইন্যান্স থেকে আপনারা আপনাদের TRC-র অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। বাইন্যান্স থেকে TRC-র অ্যাড্রেসটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। তারপরে উপরে দেখতে পাবেন ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিটে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন নিচে একটা অপশন পাবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ইউএসডিটি সার্চ করে দিবেন। ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনারা জাস্ট এই ইউএসডিটির উপরে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনারা নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে থেদারের অনেকগুলো নেটওয়ার্ক শো করবে। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রন TRC20 এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। যেহেতু পেইয়ারে আমাদেরকে বলেছে TRC-র অ্যাড্রেস নিতে, সো আপনারা যে কাজটা করবেন টন TRC20 এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন টন TRC20-র অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আপনারা যে কাজটা করবেন এখানে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে ডান দিকে কপি আইকন আছে, এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবারও পেইয়ারে চলে যাবেন। পেইয়ারে আসার পরে এখন আপনারা যে কাজটা করবেন এই 3 নাম্বার বক্সে আপনারা সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে দিবেন। ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার পরে 4 নাম্বার বক্সে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে এবং নেটওয়ার্কের মধ্যে কিন্তু TRC20-র অপশনটা শো করছে। যেহেতু আমি বাইন্যান্সের TRC20-র অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে দিয়েছি সেহেতু কিন্তু নেটওয়ার্কের জায়গায় TRC20 রাখতে হবে। যদি পরিবর্তন করে দেন তাহলে কিন্তু হবে না। তো যাই হোক নেটওয়ার্ক TRC20 রাখবেন। সো নাও ফাইনালি আমাদেরকে এখন অ্যামাউন্ট দিতে হবে এবং অ্যামাউন্ট দেওয়ার সময় একটু আপনাদেরকে সাবধান থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বক্স রয়েছে, একটা অ্যামাউন্ট এবং অন্যটা হচ্ছে টোটাল। তো এখানে অ্যামাউন্টের জায়গায় যেহেতু আমার অ্যামাউন্ট রয়েছে 0.06 ইউএসডিটি, সো এখানে আমি 0.06 ইউএসডিটি দিলাম এবং টোটাল বক্সে 2.06 ইউএসডিটি দেখাচ্ছে। আমার ব্যালেন্সে কিন্তু এত ডলার নেই, আমার ব্যালেন্স রয়েছে 0.06 ইউএসডিটি। তো যাই হোক আপনারা এখানে অ্যামাউন্টটা কম বেশি করে দিবেন। এখানে অ্যামাউন্ট দেওয়ার নিয়মটা আমি আপনাদেরকে একবার বুঝিয়ে দিই। ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে 10 ইউএসডিটি রয়েছে। এখন 10 ইউএসডিটি যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে পেইয়ার 1 ইউএসডিটি ট্রান্সফার ফি কাটবে। এক্ষেত্রে আপনারা অ্যামাউন্টের জায়গায় 9 ইউএসডিটি দিবেন এবং টোটাল বক্সে অটোমেটিকলি 10 ইউএসডিটি চলে আসবে। এই টোটাল 9 ইউএসডিটি মূলত আপনি ট্রান্সফার করতে পারবেন আর 1 ইউএসডিটি আপনার ট্রান্সফার ফি কাটবে। এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। তো যাই হোক এখানে কম বেশি করে আপনাদের অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদেরকে মাস্টার কি দিতে বলবে। মাস্টার কি আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করে নেবেন। যাই হোক এখানে আমি আমার 3 ডিজিটের মাস্টার কিটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। দেখুন মাস্টার কি দেওয়ার পরে যখনই আমি ওকেতে ক্লিক করলাম এখানে
এখানে লক্ষ্য করুন যখনই আমি ওকেতে ক্লিক করলাম তখনই কিন্তু আমার ট্রান্সফার হলো না। এখানে লক্ষ্য করুন উপরে আমাকে বলেছে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস অন ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই এবং মিনিমাম অ্যামাউন্ট $5, অর্থাৎ আমাকে $5 ট্রান্সফার করতে হবে মিনিমাম। আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু $5 নেই, আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে 0.06 USDT, যার কারণে কিন্তু ট্রান্সফারটা হলো না। তো এইভাবেই মূলত আপনারা পেইয়ার থেকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে USDT ট্রান্সফার করে নিতে পারবেন। যেহেতু আমার অ্যামাউন্ট কম সে কারণে কিন্তু ট্রান্সফারটা হলো না। আপনাদের অ্যামাউন্ট বেশি হলে আপনারা এই নিয়মটা অনুসরণ করে ট্রান্সফার খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।